নমস্কার। মহালয়ার পুণ্য লগ্নে আমরা এসেছি কালীগণ্ডী ধাম আশ্রমে। আমার সাথে রয়েছে আমার মেয়ে প্রজ্ঞা। আজ আমরা এইখানকার সুন্দর পরিবেশ দেখব, অনুভব করব এবং তার সাথে আমার মেয়েকে শেখানো কিছু জিকে প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। জিকে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ছোট থেকে বাচ্চাদের মধ্যে যদি আমরা শেখাতে পারি তাহলে তারা অনেক কিছু জানতে পারবে এবং ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছাতে পারবে। সেই আশা নিয়েই তাকে জিকে শেখানো এবং তার প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখার জন্য তার সাথে আজকে জিকের আলোচনা হবে। তো সবার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বেটু, তোমাকে অনেক কিছু শেখানো হয়েছে না? মনে আছে যখন তোমাকে আমি বাইকে করে ঘোরাই, অনেক কিছু প্রশ্ন করি, হ্যাঁ, উত্তর দিই, দেখি তো কেমন মনে আছে তোমার? আজকে মহালয়া, তাই না? আর কয়েকদিন পরে দুর্গা পুজো। আচ্ছা, তুমি জানো মা দুর্গার বাহন কে? সিংহ। সিংহ, তাই তো। আচ্ছা, মা দুর্গার ছেলে মেয়ে কটা? চারটা। চারটা। মা দুর্গার ডান দিকে কে থাকে? লক্ষ্মী, গণেশ। আর বাদিকে কে থাকে? সরস্বতী, কার্তিক। বাহ, খুব সুন্দর। তুমি জানো মা দুর্গার কপাল থেকে কালী মায়ের সৃষ্টি হয়েছিল একটা যুদ্ধে। কোন যুদ্ধ? শুম্ভ নিশুম্ভর যুদ্ধে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে মা দুর্গাকে ত্রিশূল, অসুরের সাথে লড়াই করার জন্য ত্রিশূলটাকে দিয়েছিল? শিব। শিব, ঠিক। শিব ঠাকুর কোন বাদ্যযন্ত্র বাজাতো জানো? হ্যাঁ। বলো। ডুমরু। ডমরু। বাহ, সঠিক উত্তর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বেটু, তোমাকে আরো শেখানো হয়েছে, মনে আছে? হ্যাঁ। এটা হলো যে এই যে এখন যে দুর্গাপূজাটা হচ্ছে, হ্যাঁ। এই দুর্গাপূজাটা আয়োজন কে করেছিল? ভগবান রামচন্দ্র। ঠিক। আর ওই সময় ভগবান রামচন্দ্র যখন পুজো আয়োজন করেছিল, পুরোহিত কে ছিল বলতো? রাবণ। রাবণ, ঠিক। রাবণের কয়টা মাথা? 10টা। ঠিক। আচ্ছা, তুমি জানো এই যে আমরা যে রামায়ণ পড়ছি, রামায়ণের গল্পগুলো জানছি, ভগবান রামচন্দ্রের কথা জানছি, এই রামায়ণটা কে লিখেছে? মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকি, ঠিক। আচ্ছা, তুমি জানো এই যে রামায়ণ, দশরথ, রামচন্দ্রের বাবা, দশরথের একটা মেয়ে ছিল, সে মেয়েটার নাম কি বলতো? শান্তা। শান্তা, ঠিক। আমরা দেখো একটা খুব সুন্দর একটা আশ্রমে এসেছি। কত সাজানো গুছানো পরিবেশটা দেখো, চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, তাই না? দেওয়ালে দেখো ছবি রয়েছে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, শঙ্খ বাজাচ্ছে না একজন, তার পেছনে আরেকজন আছে, ইনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধের শুরু হচ্ছে শঙ্খ বাজিয়ে। আচ্ছা, তুমি জানো এই মহাভারতটা কে লিখেছিল? মহর্ষি ব্যাসদেব, ঠিক। এই যে মহাভারতের যুদ্ধ পাণ্ডবদের সাথে কৌরবদের হয়েছিল, তাই না? মহাভারতের যুদ্ধ কতদিন ধরে চলেছিল? 18 দিন। 18 দিন, সঠিক উত্তর, ঠিক। মহাভারতে একজন ধনুর্ধর ছিলেন, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, তীর ধনুক চালাতেন ভালো। তার নাম কি বলতো? অর্জুন। অর্জুন। এই যে পঞ্চপাণ্ডব বলছি আমরা, তুমি পঞ্চপাণ্ডবের নাম জানো? কি কি বলতো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বাহ, সুন্দর। ভীমের অস্ত্র কি ছিল বলো তো? গদা। গদা, ঠিক। এই যে ভগবান শ্রীকৃষ্ণ, তার একটা অস্ত্র ছিল, একটা চক্র ছিল, তাই না? সে চক্রটার নাম কি বলতো? সুদর্শন চক্র। সুদর্শন চক্র। ভগবান শ্রীকৃষ্ণের একটা বোন ছিল, জানো? সে বোনের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রা। সুভদ্রা, ঠিক। আর কৌরবদের একটা বোন ছিল, কৌরবরা ছিল 100 ভাই আর একটা বোন, সে বোনের নাম জানো? কি বলতো? দুঃশলা। দুঃশলা। বাহ, খুব সুন্দর। তাহলে আজকে এ পর্যন্ত থাকছে। আমাদের এই ভিডিও করাটার উদ্দেশ্য হচ্ছে যে ছোট থেকে বাচ্চাদের মধ্যে আমরা যদি জিকে চর্চা, জিকের জ্ঞান যদি বাড়াতে পারি, তাহলে তারা অবশ্যই ভালো মানুষ হবে এবং তাদের এই যে ছোট থেকে যে তাদের যে জ্ঞানের ভান্ডার, সেটা বাড়বে এবং ভবিষ্যতে তারা অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছাবে। তো ছোট থেকে আমরা যারা পারি, বাবা মাদের বলবো, আপনারা যারা জানেন অনেক কিছু, অবশ্যই সন্তানদেরকে ইনপুট করুন। আমাদের সমৃদ্ধি পাঠশালাতে সমস্ত বাচ্চাদের জন্য জিকে ক্লাস করানো হয়, একজন জিকে স্যার আছেন, তিনি করান।
তো যদি মনে হয় আপনাদের যে জিকে চর্চা করা উচিত, অবশ্যই করাবেন। এবং আমার সাজেশান যে খুব ভালো হবে, আমরা শেখাতে পারবো এবং তারা ভালো মানুষ হয়ে উঠবে এবং নতুন নতুন অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ। সব পুজো ভালো কাটুক। একটু বলে দাও নমস্কার। নমস্কার। হুম। দুর্গা পূজাতে সবাই ভালো মতো কাটাবে। সবাই ধন্যবাদ। ধন্যবাদ। হুম।